এখান থেকে সরে যাওয়ার একটা হলো স্বেচ্ছায় পদত্যাগ অথবা আইসিসি কিছু রুলস এন্ড রেগুলেশন এবং সরকারি কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলি মেনটেন করে এটা পরিবর্তিত হতে পারে। আইন মেনে বিসিবিতে পরিবর্তনের দাবি বিএনপি সমর্থক সংগঠকদের। সাকিবকে চান না জাতীয় দলে। ফুটবলেও পরিবর্তনের ডাক। সালাউদ্দিন সালাম কিরণের পদত্যাগ দাবিতে বাহুফেতে বিক্ষোভ। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। নারী বিশ্বকাপের জন্য বিকল্প 3 ভেন্যু। এদিন ক্রিকেট বোর্ডে আসেননি কোন পরিচালক ও কর্মচারী। দর্শক, আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। খুব শীঘ্রই আমরা আপনাদের দেখাতে পারবো। দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মধ্যে চলছে বিসিবি, কিন্তু না। কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয়। খেলোয়াড়দের আনাগোনা ছিল না, আসেননি কোনো বোর্ড পরিচালক, এমনকি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও। দুপুরে একের পর এক মিছিল স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা। দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে। আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা। বিসিবি সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠক করেন সংগঠকরা, যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক দু অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল হাসান সহ বর্তমান ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন। ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনে থেকে পিছিয়ে দিয়েছে অনেক, এটা আমরা লক্ষ্য করেছি। এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল, তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয়, সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর রাখছি। আইসিসির নিয়ম মেনেই চলবে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপনের বোর্ড পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম। অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা। বিসিবির কোনো খেলোয়াড়দের এ টিম এবং ন্যাশনাল টিমের কোনো প্র্যাকটিস হচ্ছে না, অনুশীলন হচ্ছে না। আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলো হচ্ছে না। এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তারা যদি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে তাহলে তো এটা সহজে আমাদের এই সফরগুলি করা যায়। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। রফিকুল ইসলাম মনে করেন, মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যখন একজন খেলোয়াড় থাকে সে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। এটা তার পার্সোনাল বিষয় হলেও এটা কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে। এটা আসলে তারা ঠিক করেনি কাজটি। প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার। শাফাক মিদুল, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্রিকেট অচল অবস্থা। এই দলে পাকিস্তান যাত্রা পিছিয়ে গেছে, জাতীয় দলের সফরও নিশ্চিত নয়, প্রস্তুতি সম্পূর্ণ বন্ধ। দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটে মন দেওয়ার কাজটাও কঠিন ক্রিকেটের জন্য। সঙ্গে সংসদ সদস্য পদ হারানো সাকিব আল হাসানও জাতীয় দলে খেলবেন কিনা সেটাও প্রশ্ন। মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল মুশফিক মুমিনুলদের। জাতীয় দলের আগে প্রস্তুতির জন্য এই দলের হয়েই তারা যেতে চেয়েছিলেন আগে ভাগে প্রস্তুতি নিতে, কিন্তু ঘোষণা দিয়ে অন্তত 48 ঘন্টা পিছিয়ে দিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে কারণ না বললেও দেশের সার্বিক পরিস্থিতি যার মূলে। কারফিউ অসহযোগ আন্দোলনে দেশে গত কদিন ধরে বন্ধ অনুশীলন, তাই এই দলের সফরটা ছিল অনুশীলনের শেষ সুযোগ। সেটাও এখন শঙ্কার মুখে। হেড কোচ চন্ডিকা হাতুর সিং সহ সব বিদেশি কোচিং স্টাফও ঢাকায় অবস্থান করছেন। তারাও অনিশ্চিত গন্তব্যের অপেক্ষায়, তবে তাদের নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করছে বিসিবি। একে তো বিমানবন্দর বন্ধ ছিল সোমবার একটা বড় সময় ধরে, চালু হলেও ফ্লাইট সংখ্যা কমে গেছে। বেশ কটি বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায়। ক্রিকেটারদের নির্দিষ্ট কিছু না বলা হলেও প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সময় বিমানে ওঠার জন্য। নতুন সময় অনুযায়ী বৃহস্পতিবার পাকিস্তান যেতে পারে দল, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বা ক্রিকেটাররা যেতে রাজি হলে। পাকিস্তান সফরে দুটো 4 দিনের ম্যাচ এবং 3টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 10 আগস্ট। নতুন সূচিতে গেলে অনুশীলনের জন্য এক সেশন পাবে ক্রিকেটাররা, যে কারণে পাকিস্তান বোর্ডের সাথে সমন্বয় করে সিরিজের সূচিও পিছিয়ে নেওয়া হতে পারে। তবে সেক্ষেত্রে বিপত্তি বাঁধবে জাতীয় দলের জন্য, কেননা 21 আগস্ট শুরু হবে জাতীয় দলের 2 ম্যাচের টেস্ট সিরিজ। যে সিরিজে এমন পরিস্থিতিতে সংসদ সদস্য থাকা সাকিব আল হাসান খেলবেন কিনা সে প্রশ্ন সামনে এসেছে। বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যু চিন্তায় রেখেছে আইসিসি। আইসিসির এক কর্মকর্তার বরাদ দিয়ে ক্রিক ইনফো জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশের চলমান সহিংসতার কারণেই এই ভাবনা বলে জানিয়েছেন তিনি। বিসিবি ও তাদের নিরাপত্তা সংস্থা আইসিসির স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সাথে নিয়ে আইসিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া 3টি দেশের সরকার এর মধ্যে তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করেছে। বিকল্প দেশের তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। 3 থেকে 20 অক্টোবর 10 দল নিয়ে বাংলাদেশে নারীদের টি-20 বিশ্বকাপ হবার কথা। এবার জানাবো বসুন্ধরা কিংসের সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। অলিম্পিকের 11 দিন পোল ভোল্টে বিশ্ব রেকর্ড করেছেন সুইডেনের আর্মান্ড মন্ডে ডুপ্ল্যান্টিস। ধরে রেখেছেন অলিম্পিক স্বর্ণ। সুইডেনের ডুপ্ল্যান্টিস 6.25 মিটার উচ্চতা অতিক্রম করে নিজের রেকর্ড ভাঙেন। এই ইভেন্টে তিনি ছিলেন ফেভারিট। রৌপ্য জিতেছেন
বিক্ষোভ হয়েছে ফুটবল ভবনের সামনে। ফুটবল আল্ট্রাসের ব্যানারে কর্তাদের দ্রুত পথ ছাড়ার দাবি জানিয়েছেন সমর্থকরা। প্রয়োজনে ফিফার নিষেধাজ্ঞা এড়াতে আগামী নির্বাচনে যেন তারা অংশ না নেন সেই নিশ্চয়তা চেয়েছেন বিক্ষুব্ধরা। এই বিষয়ে মন্তব্যহীন মাহফুজ আক্তার। সরকার পরিবর্তনের সফল আন্দোলনের পর দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন নিয়ে সরব তরুণরা। তাদের এক সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, যারা গ্যালারিতে মুখর থাকে তারাই এবার ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ 3 পদের পরিবর্তন নিয়ে সরব। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং নারী উইং চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে সোমবার রাতে ফেডারেশনের 24 ঘন্টার আলটিমেটামে চিঠি দিয়েছিল সমর্থকদের সংগঠনটি। মঙ্গলবার সব অফিস আদালত বন্ধ থাকলেও বাহুতে গিয়ে অফিস বন্ধ পাওয়া গেছে। তবে আল্ট্রাস ব্যানারে সরব ছিল সমর্থকরা। কেন খেলা টাকা খরচ করে? আমাদের ফুটবল সবচেয়ে বেশি অলিম্পিকের মধ্যে খেলতে পারে টাকার জন্য। কাজগুলো আগুন হয়ে যায়, 2টার সময় খেলা দেয়, 1টা 1:30টার সময় খেলা দেয়, দুপুর সময় খেলা দেয়, প্রতিদিন 2টা ম্যাচ দেয়। নারীদের কোনো ফ্লাড লাইটের কোনো অবস্থা নেই, পর্যাপ্ত পরিমাণ আলু নেই। আগামী নির্বাচনে যাতে প্রত্যেকটা কাউন্সিলর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং কোনো ম্যানিপুলেশনের না পড়ে, তাদের 3 জনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে সসম্মানে পদত্যাগ করতে হবে। এতটুকু ইনশিওর করুক সে আগামী নির্বাচনে কোনোভাবেই সে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সে তার জায়গা থেকে সরে যাবে। ফুটবল ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প চলমান থাকায় সমর্থকরা বাহুবে ভবনের ভেতরে যায়নি। আল্ট্রাস সদস্যদের সাথে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কথা বলেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বিক্ষোভের প্রেক্ষিতে শুধু মাহফুজ আক্তার কিরণের সাথে কথা বলতে পেরেছে চ্যানেল 24, তবে তিনি মন্তব্যহীন। আমাদের আসলে এটা নিয়ে কোনো কমেন্টস নাই। কি বিক্ষোভ করলো এটা নিয়ে আসলে আমরা বলি না। 4 বছরের মেয়াদ কিন্তু শেষ হবে এই 2024-এর অক্টোবর মাসের 3 তারিখে। অতএব 2024 সালের 3 অক্টোবরের আগে আমাদের কোন রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ফুটবল ফেডারেশনে না ঘটে সেই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা তাদের নেই, এমনকি ফুটবলে পরিবর্তনের আন্দোলন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও সোচ্চার তারা। ফজল ইসলাম, চ্যানেল 24। আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি, অফিস, কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি। মাশরাফি বিন মুর্তজা থেকে সালাম মুর্শিদি, নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ছিলেন সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ। সরকার পতনের সাথে সাথে রোষের শিকার বাংলাদেশের সাবেক অধিনায়ক। নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল আগে থেকেই। কোটা সংস্কার আন্দোলনের পুরোটা সময় নিশ্চুপ ছিলেন তারুণ্যের আইকন মাশরাফি। ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তার আগে ভাঙচুর, লুটপাট চালানো হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ও। প্রতিবেশী জেলা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য হামলা হয়নি, তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। কিশোরগঞ্জের ভৈরবে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়িও আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। খুলনায় হামলা হয়েছে সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির অফিসে। নগরীর কাস্টমঘাট এলাকায় পুড়ে দেওয়া হয়েছে তার অফিস, আসবাব ও ভবনের বাসিন্দাদের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। ম্যান সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন হুলিয়ান আলভারেজ, যা অনেকটাই নিশ্চিত। 5 বছরের জন্য 11.5 মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। তবে এর মধ্যে 17.1 মিলিয়ন পাউন্ড অ্যাডন্স। ম্যান সিটি ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড হতে যাচ্ছে এটি। 2022 সালে মাত্র 14.1 মিলিয়ন পাউন্ডে লিভার প্লেট থেকে আলভারেজকে দলে ফেরায় সিজনরা। গার্দিওলার অধীনে 106 ম্যাচে করেছেন 36 গোল।